হ্যালো বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে আমি যাব আড়তে মাছ কিনতে। তার আগে স্টেশনের কাছে সাইকেলটা রেখে চা দোকানে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম দাদু আর আমারও একটা বন্ধু বসে আছে। আর দেখছি দাদু টাকা গুনছে। তারপরে দাদুর সঙ্গে হাত মিলিয়ে দাদু আর আমি আড়তের দিকে বেরিয়ে পড়লাম। তারপর কিছুটা গিয়ে দাদু নিজের মাছ বিক্রি করা বাগটা নিয়ে নিল, যেতে করে দাদু মাছ বিক্রি করে। তারপর দুজন মিলে চলে গেলাম আড়তের দিকে। গিয়ে দেখলাম বড় বড় মোচা চিংড়ি উঠেছে, কিন্তু মোচা চিংড়ির অনেক দাম বলছে। তাই ওখান থেকে আমি আর দাদু অন্যদিকে চলে গেলাম। গিয়ে দেখি বড় বড় পোনা মাছ উঠেছে, কিন্তু এরও অনেক দাম বলছে, যেটা আমাদের কেনার ক্ষমতা নেই। ও মা, এদিকে দেখি নেয়ারি মাছের কাছে ভিড় জমে গেছে। একটু উকি ঝুঁকি মেরে দেখলাম নেয়ারি মাছগুলো খুব একটা ভালো না, তাই ওখান থেকে চলে এলাম। এদিকে দেখি না ভাঙল মাছ আর পোনা মাছের ডাক চলছে, আর এদিকে তাকিয়ে দেখি দুটো বড় বড় গোল্ড ফিশ দাঁড়িয়ে আছে, কিন্তু এদেরকেও কিনতে পারবো না। তাই ওদিকটা গিয়ে দেখি কাঁটা মাছ লাফালাফি করছে, মানে ঝুড়িতে তুলছে ওজন করার জন্য, কিন্তু কাঁটা মাছ কেনার আমার একদম ইচ্ছা নেই। তারপর দাদু ওই দিক দিয়ে ডেকে বললো ভাঙর মাছ নেবে, তাই দাদু দাম দরাদর করছে। শেষমেশ দাদু রাজি হয়ে গেল ভাঙর মাছ নেবে বলে। এইবার এটাকে মেপে নেব কত কিলো আছে। তারপর দেখি দাদু বলে এই কটায় মাছে হবে না, আরও মাছ লাগবে। তাই আড়তদালাকে বলছে এখান থেকে আরও মাছ তুলে দিতে। তারপর আড়তদালাও অনেকগুলো মাছ চাপিয়ে দিল। দিতে মোট 12 কিলো 300 মাছ হয়েছে, আর দাদু এদিকে টাকা বার করছে। তারপরে আমরা মাছগুলো নিয়ে যাচ্ছি দুজনে মিলে ভাগাভাগি করবো বলে। তারপরে দাদু 6.5 কিলো মাছ নিজে নিয়ে নিল, আর বাদ বাকি মাছটা আমাকে দিয়ে দিল, আর আমি আমার মাছটাকে ক্যারেটে ঢেলে নিলাম। তারপরে আবার 12 কিলো পোনা মাছ কিনে নিলাম, ওগুলোকেও দাদু ভাগ করে দিল। আমাকে 6.5 কিলো দিয়েছে, বাদ বাকিটা দাদু নিজে নিয়ে নিল। এরপর দাদু সব গুছিয়ে নিয়ে কাঁধে বাঁক নিয়ে মাছ বিক্রি করতে চলে গেল। আর হ্যাঁ, দাদু এখন 60 বছর বয়স, তাও দাদু কাঁধে বাঁক নিয়ে মাছ বিক্রি করে, আর এইভাবেই দাদু সংসার চলে। তো আর বেশি দেরি না করে আমিও বেরিয়ে পড়বো মাছ বিক্রি করার জন্য। তো আমি মাছ বিক্রি করি, তোমরা আরও আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ততক্ষণের জন্য বাই বাই।